সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার একটি ঐতিহ্যবাহী জনপদ। সুরমা নদী তীরবর্তী জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। 24টি গ্রাম নিয়ে গঠিত দুয়ারাবাজার ইউনিয়নের জনসংখ্যা 20,534 জন এবং খানা রয়েছে 4,647টি। দুয়ারাবাজার ইউনিয়ন সীমানার উত্তরে সুরমা ইউনিয়ন, দক্ষিণে দোহালিয়া ইউনিয়ন, পূর্বে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন এবং পশ্চিমে মান্নারগাঁও ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের মধ্যেই উপজেলা দুয়ারাবাজারের অবস্থান হওয়ায় এখানে উপজেলা প্রশাসনের সরকারি স্থাপনাসমূহ স্থাপিত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। ইউনিয়নের প্রধান ব্যবসা কেন্দ্র হল দুয়ারাবাজার। এই বাজার ছাড়াও ইউনিয়নে টেবলাই বাজার এই ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে এইসব বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাজারগুলোর যোগাযোগ উন্নয়ন, পানি নিষ্কাশন ও অবকাঠামো উন্নয়নে LGSP সহ সরকারি বিভিন্ন প্রকল্পের ভূমিকা রয়েছে। দুয়ারাবাজার ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী। আভ্যন্তরীণ যোগাযোগের সুবিধায় সুরমা নদীতে 2টি খেয়াঘাট স্থাপন করা হয়। এখানে 3টি হাওর রয়েছে: নয়া হাওর, বড় হাওর ও পুকুলউড়া হাওরে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। এই ইউনিয়নে চাষাবাদযোগ্য জমি রয়েছে 6,020 একর। 210 একর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এখানে। দুয়ারাবাজার ইউনিয়নের উল্লেখযোগ্য 5টি জলমহাল রয়েছে: বাগান বিল, বিষ্ণাই বিল, দন্নার বিল, ডিগা বিল ও শান্তর বিল। এইসব জলমহাল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 14টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ, ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট স্থাপন, ওয়াশ ব্লক নির্মাণ করা হয়। মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত জ্ঞানদানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। দুয়ারাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে 3টি আলিয়া মাদ্রাসা। ইসলামী শিক্ষার প্রসারে মাদ্রাসাগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের 926 শিক্ষার্থীকে ছাতা প্রদান করা হয়। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 39টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় 35টি মক্তব, মসজিদ রয়েছে। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য এই ইউনিয়নে 4টি ঈদগাহ রয়েছে। সীমান্তবর্তী এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে 26টি কবরস্থান রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে 4টি মন্দির ও একটি শ্মশান ঘাট। 45.37 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার ভিন্ন ভিন্ন প্রকল্পে এখানে 20.43 কিলোমিটার পাকা সড়ক ও 3 কিলোমিটার আধা পাকা সড়ক আছে। এছাড়া ইউনিয়নের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য জনচলাচল উপযোগী মাটি সড়ক রয়েছে 39 কিলোমিটার। নাগরিকদের চলাচল স্বাভাবিক রাখতে এসব সড়কে নিয়মিত মেরামত সংস্কার করা হয়। এছাড়া সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ উন্নীতকরণে 2 কিলোমিটার সড়ক ও 6টি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ 25টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন এবং নিরাপদ। ইউনিয়নের শতভাগ নাগরিককে বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা দিতে LGSP সহ বিভিন্ন প্রকল্পে এখানে 500টি টিউবওয়েল স্থাপন করা হয়। এই ইউনিয়নের শতকরা 85% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের 69 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। 20,000 টাকা ভাতা মাসো মুক্তিযোদ্ধা। জি, আর ঈদের পরে বোনাস ভাই 10,000 আর ভাতা ভাই 20,000 আর সেনাবাহিনীর ভাই 6,000। এই দিয়ে আমি চলতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি VGDর মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 220 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
তাদের প্রত্যেককে প্রতি মাসে 30 কেজি করে চাল দেয়া হয়। সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বছরে 5 মাস নাগরিকদের 10 কেজি করে চাল বিতরণ করা হয়। নুন দিয়ে চুন দিয়ে সেটা বাথাইলে তারা শান্তি পাইতো 10 টাকা গাঠ পাইয়া বাচ্চা কাচ্চা লইয়া 9 জন মানুষ আমরা খানি আল্লাহ স্যার আমরা কোনো কিছু নাই, কোনো বিলতুক নাই, আমরা বাড়ি নাই, ঘর নাই। 10 টাকা আর 70-80 টাকা চাল কেজি বাজার আমরা সরকারের সাহায্য করছে। আমার আল্লাহর হস্তে সরকারে একটা কার্ড দেওয়ায়, তো ও কার্ডটা দিয়ে যেমন আমি বাজার তো চাল কিনে আনবার তো তোকে মতো নাই, তো আল্লাহর যেমন কার্ডের পয়সা দিয়ে আমি চাল গুণ 300 টাকা দিয়ে লই আইন না, তো আল্লাহ আচ্ছা খাইছা অন্য খাইয়ার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে 35 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 307 নাগরিককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। যেমন তার জন্ম থেকে এই অবস্থাটা, তার টেকাটি পাইয়া তার চিকিৎসা করি, এরপরে তার খাওয়ান দাওয়া নিয়ে আমরা মতো নাই করার মতন। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 798 জন নাগরিককে বয়স্ক ভাতা প্রদান করা হয়, ফলে তাদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। ওই যার ওখান তো আগের লাগে কাম কাজ করতে পারি না, এখানে অসহায় তো ওখানে চলি, এই যে সরকারে একটু বাতা দেয়, ওটা দিয়ে ব্যবসা কিছু কুকার কইরা খাই আর কি। কষ্ট বাতা পাই বাবা, আমি খাই করি, চলতাম পারি না কিতা করুন। আগে যে জানতাম তো রুজুরা খাইছি, ওখন মেলা চলতাম পারি না। আচ্ছা ও বসকা বার্তা পাইলে তো যখনই চলি। সুবিধা বঞ্চিত অসহায় 294 জন নারীকে দেওয়া হয় বিধবা ভাতা। আমি শেখ হাসিনার ধন্যবাদ দিলাম, তাই আমরা কত উপকার করছেন। আমরা অসহায় মানুষ, স্বামী হারা, আমরা এই টাকাগুন পাইয়া আমরা বাচ্চা কাচ্চারে আমরা খাবাই। বাচ্চারা কোনো সময় ওষুধপত্র আনিয়া দিতে পারে না, বাদ যোগাইব না ওষুধপত্র করবো, তো সরকার তুমি যখনটা খাই তো আমার ধান খান পাচ্ছে ওষুধপত্র খাই, বাচ্চা তো খাই বা ওরা ফসল দেশে তাই না খাই অসুখ বিসুখ করলে। দুয়ারাবাজার ইউনিয়নের 64 জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুয়ারাবাজার ইউনিয়নের 128 পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্পের সুবিধা পেয়ে বদলে যাচ্ছে ভূমিহীন গৃহহীন মানুষের জীবনধারা। এই তুফান তাফান এসে বাচ্চাগুন লইয়া কতগুর দায়রে চাইছে রয়েছে, এগুর গোয়াল ঘরও রয়েছে, ওনে যা আইসে গড়দার ভাঙ্গা নিছে ওনে তাই নিয়ে এখন গড় দিছেন, আমরা শেখ হাসিনা একটা গড় দিছেন আমার অসহায় আমি, এই অনেক গড়টা পাই অনে আমার বাচ্চা গুণ লইয়া বউ শান্তিও তাইকার তাই নিয়ে লাগে দোয়াও আমরা হইরার, সে আমরা কিনার না, আমরা জাগা জমিন আসিন না, ওনে আল্লাহ এখন কিনারা লাগাইছে একটা গড় বানাইছে। এই যে তুফানটা আইসে বহুত আরামেও রয়েছে। নদী ভাঙ্গা নেওয়ার পরে বিভিন্ন জায়গা আসছিলাম, বাইরে আসলাম, মানে সিলেট আসিলাম, জায়গা বাসা আসিল না, ওখান শেখ হাসিনা গড় দিছে, জায়গা দিছে, দেওয়াতে আবার বাড়িতে ফিরাইছে, গ্রামে ফিরাইতে পারছি, এর জন্য শেখ হাসিনার ধন্যবাদ। আগে তো বাবা গৃহহীন অবস্থায় আসছিলাম, এখনো ভূমিহীন আছি, কিন্তু একটা গড় পাইছি, মাননীয় প্রধানমন্ত্রী দান করছেন। গরিব মানুষ, প্রধানমন্ত্রী গড়খান দান করার পরে গড়খানত তাইনের বসবাস করলাম খুব শান্তি। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। এই যে টিকা দেওয়া একটা কর্মসূচি গেল কিছুদিন আগে, আমার মেম্বার সাহেবরা সহ আমরা সকলেই মিলে ওই বিষয়টা আমরা সহযোগিতা করছি। মানুষের করোনার টিকা দেওয়াইছি, বাড়ি বাড়ি গিয়ে আমরা সংবাদ পৌঁছাইছি, মানুষের আইনে আমরা কেন্দ্রে দেওয়াইছি। আমরা সবসময় এই ধরনের সেবা দিতেছি, আরও আমরা সেবা দিব ইনশাল্লাহ। আর ইউনিয়ন বিষয়টা হলো আমরা এই বাল্যবিবাহ যদি আমরা বন্ধ করি বা শিক্ষাক্ষেত্রে মানুষের আগ্রহ করি, এই মাদক দ্রব্য থেকে আমরা মানুষের বিরত রাখার পরামর্শ দিই, মানে সকল বিষয় মিলাই আমরা সমাজ প্রতিষ্ঠিত বা উন্নয়ন, এই বিষয়টাতে আমি আমার পরিষদ নিয়ে সবসময় আমরা নিঃস্বার্থভাবে এই সময়টা দিতেছি, আরও দিব ইনশাল্লাহ।
সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে দুয়ারাবাজার ইউনিয়ন